হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি। রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো আমি এই রান্নাটা কিভাবে বানাই তা তোমরা দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব সবজিগুলো। এতে আছে কুমড়া, গাজর, পুঁই শাক, আলু। এবার ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব। আবার সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেব যাতে নুন সব সবজির সাথে মিশে যায়। মাঝে মাঝে নাড়তে থাকবো যাতে সবজিগুলো সব ভালোভাবে ভাজা হয়ে যায়। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি কাল ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেইগুলো দিয়ে দেব। আবার ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করার জন্য আমি কুকারে তুলে দেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। এইভাবে সেদ্ধ করলে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এখন একটা সিটির জন্য অপেক্ষা করব। এবার রান্নাটা করার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেজপাতা, 5 ফোড়ন, এবার ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটা ভালো সেন্ট আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো, আর সামান্য দেব জিরা গুঁড়া। আমি কিন্তু সব পরিমাণ মতোই দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, কিছুটা দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব মাছের মাথা। আমি ভেঙে ভেঙে দিয়েছি, এতে স্বাদটা ভালো আসবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো।
এবার ভালোভাবে মিক্স করে নেব। একটু মিষ্টি স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তরকারিটা এখন আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে খুব সুস্বাদু হয়। ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও এই সবজিটা একদম পারফেক্ট। রান্নাটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন টিপে দিবে, যাতে আমার সব রান্না প্রথমে তোমাদের ফোনের নোটিফিকেশান যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার এক নতুন রান্না নিয়ে ফিরে আসবো।